ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করলো ঢাকা। তারেকের প্রথম বিদেশ সফর কি দিল্লি হবে? 2 মাস পর ভিসা চালু, দিল্লির দিকে কূটনৈতিক বার্তা ঢাকার। তারেক রহমানের বড় পদক্ষেপ, স্বাভাবিক হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। টানাপোড়েনের পর বরফ গলছে, খুলল ভিসার দরজা। দায়িত্ব নিয়েই চমক, দিল্লিতে ভিসা পরিষেবা ফের শুরু। কূটনৈতিক উত্তেজনার ইতি, নয়া সরকারের প্রথম ইঙ্গিত। প্রতিবাদের আঁচ পেরিয়ে ফের যোগাযোগের সেতু। ঢাকায় ইউটার্নে খুশির হাওয়া। নজর এখন দিল্লি সফরে। ভিসা পুনরায় চালু, দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু। ইউনূসের চীন সফরের পর এবার কি দিল্লিমুখী ঢাকা? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের আবহে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিল ঢাকার নতুন সরকার। দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে স্বাভাবিক করার দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার মাত্র 3 দিনের মধ্যেই এই ঘোষণা আসে। এত দ্রুত সিদ্ধান্ত নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে নেতৃত্ব পরিবর্তনের পরপর এমন পদক্ষেপ নেওয়া হলে তা রাজনৈতিক সদিচ্ছার বার্তা দেয়। গত ডিসেম্বরে দুই দেশের সম্পর্কের অবনতির জেরে কনসিউলার এবং ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে সাধারণ নাগরিকদের যাতায়াত ব্যাহত হয়। ব্যবসায়ী, রোগী এবং পর্যটকদের ভোগান্তি বাড়তে থাকে। ভারত বিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। সেই সময় বিভিন্ন স্থানে ভারত বিরোধী স্লোগান ওঠে এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগও সামনে আসে। এই ঘটনাগুলি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে গভীর প্রভাব ফেলে। ঢাকায় সরকার পরিবর্তনের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। নতুন প্রশাসন স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ভিসা পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত সেই প্রক্রিয়ারই অংশ। সূত্রের খবর, ব্যবসা ও কর্মসংস্থান সংক্রান্ত ভিসা সীমিত আকারে আগেই চালু হয়েছিল, তবে এখন চিকিৎসা, পর্যটন, শিক্ষা সহ সমস্ত বিভাগেই ভিসা পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। এতে দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ আবার গতি পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ভারতে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। সিলেটে ভারতের এক সিনিয়র কনসিউলার কর্মকর্তা জানিয়েছেন, আপাতত মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই পর্যটন সহ অন্যান্য বিভাগে পূর্ণাঙ্গ পরিষেবা চালু হবে। এই পারস্পরিক পদক্ষেপগুলিকে সম্পর্ক উন্নয়নের প্রাথমিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ককে সামনে রেখে দুই দেশই উত্তেজনা কমাতে চাইছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ও বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি মোদীর আমন্ত্রণপত্র তুলে দেন। এই কূটনৈতিক উপস্থিতি সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছেকে স্পষ্ট করেছে। এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর তারেক রহমানের সম্ভাব্য প্রথম বিদেশ সফরের দিকে। অতীতে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীরা প্রথম বিদেশ সফরে ভারতকেই বেছে নিয়েছেন। সেই ঐতিহ্য বজায় থাকবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। গত বছর মোহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে চীন যাওয়ায় নয়াদিল্লিতে অসন্তোষের সৃষ্টি হয়েছিল। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।